কত টাকা দিয়ে ল্যাপটপ কিনেছো? ল্যাপটপ স্যার কিনেছো আমি না ল্যাপটপ কম্পিউটার কিনে কিনেছো? জি স্যার আমি ল্যাপটপ কিনেছি মূলত ২৮,০০০ টাকা দিয়ে। ২৮,০০০ টাকা। এই টাকাটা কি পুরাটা ইনকাম করে কিনেছো? স্যার আমি কিছু ইনকাম করেছি আর বাসা থেকে কিছু দিয়েছি। ওটা পরে পরিশোধ বাসা করা থেকে হয়েছে। দিয়ে। আচ্ছা, তাহলে ল্যাপটপটা একটু দেখাও আমাদেরকে। দেখানো যাবে? স্যার মোবাইলের আমি তো ইয়ে ল্যাপটপে কথা বলছি। আমার মোবাইলে ও ক্যামেরার একটু সমস্যা বুঝছেন? আচ্ছা, তুমি তোমার ল্যাপটপের কথা বলতেছো। ভেরি গুড। এটা জি। একটা বড় ব্যাপার। এখন দেখো তুমি যে ইনকাম করেছো, কেমন ইনকাম করেছো? বা ১ম ইনকামের গল্পটা একটু যদি বলো আমাদেরকে। স্যার ১ম ইনকামের গল্প হচ্ছে আমি আপনাদের কোর্স চলাকালীন অল্প কিছু টাকা ইনকাম করছিলাম। মানে জি, জি। ১ম দিন পেমেন্ট পাইছিলাম ৳৩০০, পরের দিন ৳১,০০০ পাইছিলাম। এটা হচ্ছে ১ম আচ্ছা, ইনকাম। কোর্স আচ্ছা, আচ্ছা। চলাকালীন এর মধ্যে। পরে আস্তে, জি, আস্তে কোর্স শেষ হলো। হওয়ার পরে আস্তে, আস্তে আপনার মাঝখানে আপনার হচ্ছে একটা কোম্পানিতে আপনার হচ্ছে আ মানে রেগুলারলি কাজ করতেছি। ওটা হচ্ছে আচ্ছা, আচ্ছা। ডিজাইনের কাজ। সে হচ্ছে ছোট ব্যবসা আছে তার। ওই ব্যবসার জন্য পোস্টার বানানো লাগে। রেগুলারলি পোস্টার লাগে। সেই পোস্টারটা আমি করে দিই উনাকে। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি স্যার। তার পাশাপাশি পেজের হচ্ছে পেজ সেটআপ করি। আ তার পাশাপাশি আপনার ওই যে অ্যাড রান এগুলো করে থাকি। আচ্ছা, আচ্ছা। মানে আবার এই কয়েকটা মনে টোটাল করেন জি। হ্যাঁ, যে আমাদের আশেপাশে যেসব কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের হচ্ছে YouTube ভিডিও এসিও করি। আচ্ছা, আচ্ছা। তার মানে এই কাজগুলাই করেছো। মানে ভিডিও এসইও, পেজ সেটআপ এগুলা জি, করে জি। টোটাল কত টাকা ইনকাম করেছো? মোটা এ টোটালে পর্যন্ত? ধরতে গেলে স্যার ৩০ থেকে ৩৫ হাজার। আ আচ্ছা ৩০ থেকে ৩৫,০০০ টাকা ইনকাম করেছো সম্পূর্ণ মোবাইল দিয়ে, তাই তো? জি স্যার। আচ্ছা, তুমি তো পড়ালেখা করো, তাই না? কিসে পড়ো জি জানি স্যার বললা? ক্লাস 10 এর স্টুডেন্ট। ক্লাস 10 এ। তার মানে পড়ালেখা অবস্থায় ইনকামটা করতেছে। পড়ালেখার কোনো ডিস্টার্ব হয়েছে কিনা? বা ডিস্টার্ব না স্যার পড়াশোনার কোনো ডিস্টার্ব হচ্ছে না। কারণ যেহেতু আমি এটা পড়াশোনার পাশাপাশি করি। যেটুক সময় পাই। আচ্ছা, আচ্ছা। তার মানে পড়ালেখা করা অবস্থায় তো ডিস্টার্ব যেহেতু হয় নাই। তার মানে পড়ালেখা সময় দিয়েছো। আর অবসর জি স্যার। সময়টাকে কাজে লাগিয়ে এখন ইনকামটা করেছো, তাই না? জি। এখন তুমি কি এটা আমার মনে হয় যে হ্যাঁ, জি স্যার বলুন। তুমি কি মনে করো যে তুমি হয়তো বেশি সময় দিলে আরো বেশি টাকা ইনকাম করতে পারতে না? জি স্যার অবশ্যই। আমি যদি আরেকটু সময় দিতাম লং টাইম তাহলে আরেকটু ইনকাম করতে পারতাম। পাশাপাশি আরো নতুন কিছু শিখতে পারতাম। কারণ আচ্ছা, আমি আচ্ছা। এটা ধরে রাখছি পড়াশোনার পাশাপাশি। তো এখন হুম, আমার আরেকটা জিনিস ভালো হয়েছে যে আমি যখন পড়াশোনা শেষ করব, তখন জবের জন্য কোনো চিন্তা করা লাগবে না। অনেকে জবের চিন্তা করে। বুঝছেন? এখন তো আমার জবের চিন্তা করা লাগবে না। কারণ আমি এখান থেকে কিছুটা হলেও করছি। যখন আমি সময় পাবো লম্বা টাইম তখন আমি আরো ওভাবে সময় দেব। তখন আরো আরো কিছু শিখবো, জানবো এটাই। রাইট, রাইট। কারণ জব করে যদি মনে করেন যে কেউ যদি ১৫-২০,০০০ টাকার ১ম দিকে তো আসলে এত বেশি টাকা দিবেও না। যেকোনো জায়গায় জব করতে গেলে ২০,০০০ টাকা বা ২৫,০০০ টাকা দিবে বা ১০-১৫,০০০ ১৫ থেকে ২০,০০০ টাকার বেশি দেয় না আসলে। এখন এই টাকা ইনকাম করে তো তুমি আর ২ বছর ১ বছরের মধ্যে ইনকাম করতে পারবা বাসায় বসে, তাই না? জি তো স্যার। সেক্ষেত্রে তুমি ক্লাস 10 এ পড়ো। তুমি হচ্ছে যে যখন কলেজে উঠবা, সে কলেজ পড়া অবস্থায় তুমি বাসায় বসে ২০,০০০ টাকা ইনকাম করতে পারবা পার্ট টাইম। তো সেক্ষেত্রে জি তুমি স্যার। যখন পড়ালেখা শেষ করবা, কেন জব করবা মানুষের? কারণ জব জি খোঁজাও ওটাই। লাগবে না। জি এটা স্যার। একটা বড় ব্যাপার। আর আরেকটা জি জিনিস মানে কি হ্যাঁ, বলো। জি স্যার। আমাদের মধ্যে কমন যারা আমরা এই যে স্কুলে পড়ালেখা করি, তারা দেখবেন বেশিরভাগই এসএসসি পড়ে হয় কাজে লেগে যায় বা অন্যান্য কিছু একটা করে। মানে জি, জি। আ সবার সবার তো মনে করেন পড়াশোনা হয় না। বুঝছেন? এখন হ্যাঁ, হ্যাঁ। তারা টেনশন করে যে আমি সামনে কি করব বা আমার তো মানে কিছুই নাই। আমার দক্ষতা জি, কিছুই জি। নাই। আমার ভবিষ্যৎ বলে মানে ওরা বোঝে যে চাকরি করব। তখন ওরা একটা সময় মনে করেন চাকরির জন্য আ মানে চাকরি এপ্লাই করে চাকরির জন্য পড়াশোনা বাদ দিয়ে। তখন হচ্ছে দেখা যাচ্ছে যে চাকরি পাচ্ছে না বা ওদের ওই বেতনটা দিয়ে পোষাচ্ছে না। বিষয়টা এরকম। আর এই সেক্টরটা হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি রাখছি। আমি যখন পড়াশোনা শেষ করব তখন হচ্ছে আমি তো জবের জন্য আর এপ্লাই করব না স্যার। কারণ আমি এখান হ্যাঁ, থেকে বুঝতে পারছি যে আমি এখান থেকে কি পাবো বা কি আশা করা যায়। আমি জি। কি করতে পারি ভবিষ্যতে। এখন এই জায়গায় যদি আমি লাইগা থাকি তখন সামনে আমি ভালো কিছু একটা করতে পারবো। যখন লম্বা টাইম সময় পাবো। যখন দিনের মধ্যে মনে করেন ৬ থেকে ৭ ঘন্টা সময় দিব। এরকম। আচ্ছা, আচ্ছা। তুমি যে ১ম ইনকাম করছো তখন কোর্স চলাকালীন, তাই না? জি স্যার। ৳১,০০০ ৳৩০০ আচ্ছা ১ম জি। ইনকাম ৳৩০০ ছিল, তাই না? ডিজাইন করে জি দিয়েছিলে। ওইটা ৳৩০০ ১ম আসছিল। তারপরের দিন ১,০০০ দিয়েছিল। ও তার যেটা মানে ৳৩০০ একদিন আসছিল স্যার জি স্যার। আচ্ছা, আচ্ছা, যেটা ৳৩০০ আসছিল ওটা হচ্ছে যে আমি বললাম না যে ম্যানেজার হিসাবে কাজ করি যে একটা ডিজাইনের। উনি আচ্ছা, হচ্ছে আচ্ছা, আমাকে দিছিল। মানে উনি সেই সময় হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে যে সে আমাকে মেসেজ দিছে। আমাকে ডাইরেক্ট সে মেসেজ দিয়ে বলছে যে, "ভাইয়া তুমি কি ডিজাইন পারো? এরকম পোস্টার লাগবে হুম, আমার।" পরে আমি বলছি, "ভাই আপনি আমাকে ডেমো দেন।" ডেমো দেওয়ার পরে সে বলছে, "এভাবে।" তখন আমি বলছি, "ভাই আমি পারবো। সমস্যা নাই।
তখন সে বলছে যে, "আচ্ছা ঠিক আছে তুমি রেট কত নেবা? ডলার এই পোস্টার বোর্ডে রেট কত নেবা?" আমি বলছি, "ভাইয়া আমি তো ওইভাবে আপনাকে বলব না। আপনি যেটা দিবেন সেটাতে আমি খুশি।" পরে সে আচ্ছা, বলছে সে বলছে, "না তুমি বলো।" তখন আমি বলছি, ভাইয়া আপনি হচ্ছে দেন।" আমি তো মানে নরমালি আমি তো তখন ওইভাবে তো আমি চার্জ চাইনি। তখন বলছি, "৳200 বা ৳300 দিয়েন এর মধ্যে।" সে আচ্ছা, বলছে, আচ্ছা। "ভাই আমার তো লো প্রাইস। আমার প্রাইস অতটা ভালো না। তুমি হচ্ছে হুম, একটু হুম। কম করে নাও।" তারপরে সে বলছে যে, "ঠিক আছে ভাইয়া তুমি ৳100 নাও।" আমি বলছি, "ঠিক আছে সমস্যা না আপনি ৳100 দেন।" আচ্ছা, দিয়ে আচ্ছা। তারপরে সে আমাকে ডেমো দেওয়ার পর ৫ টা ডিজাইন করে দিয়েছিলাম। ৫ টার মধ্যে ৩ টা পছন্দ হয়েছিল। সেই ৩ টা দিয়ে পেমেন্ট করতে হয়েছে। যাক মাশাআল্লাহ। এই যে মানে ভাল লাগতেছে যে তুমি ১ম এ টাকা নিয়ে বার্গেনিং করো নাই। কারণ কি টাকা বড় কথা না। বড় কথা হলো কাজটা তুমি ১ম নতুন অবস্থায় যদি ভালোভাবে তৈরি করে দিতে পারো, তাহলে জি তোমার স্যার, প্র্যাকটিসটা হচ্ছে। জি স্যার। সে যদি আমাকে টাকা নাও দিত, তাও আমার আফসোস বলে কিছু ছিল না। কারণ সে আচ্ছা, আমার তো মানে এখানে বিষয়টা হচ্ছে যত কাজ করব তত আমার একটা মানে প্রুফ হিসাবে যদি আমি একটা ফ্রিতে কাজ করি, এই জি। কাজটা আমি প্রুফ হিসাবে আরেকজনকে দেখাইতে পারব। রাইট, তখন সে রাইট, কিন্তু রাইট। আমাকে দেখে কাজ দিয়ে দিবে। সেক্ষেত্রে তো আমার আচ্ছা, দক্ষতাটা বাড়ছে। আচ্ছা, আচ্ছা। এই যে দেখো তুমি যে ইনকামটা ১ম এ টাকাটা পাইছো ওর থেকে ৳৩০০ কেমন লাগছে? ফিলিংসটা কেমন হইছে তো ওই সময়? জি স্যার আলহামদুলিল্লাহ মানে সেই সময় যে ভাবছিলাম যে ফ্রিল্যান্সিং থেকে আমি আগে মানে আপনাদেরকে ভিডিও দেখে আপনাদের কাছে আসছিলাম। আপনাকে মেসেজ আচ্ছা, দিছিলাম। যে রাইট। এখান থেকে কিছু একটা যেহেতু আমি পারবো। মানে আমি হুম, ক্লাস যখন 8 এ পড়ি তখন আমি একটা 8 না সরি স্যার 9 এ। 9 এ যখন পড়ি তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি একটা কিছু করতে পারি। যেহেতু আমি আচ্ছা, মোবাইল ফোন ভালোভাবে ইউজ করতে পারি স্যার। যেকোনো কিছু ১ বার থেকে ২ বার দেখলে মানে বুঝতে পারি। সহজে একটু আচ্ছা, আয়ত্ত করতে পারি। সেক্ষেত্রে দেখছি যে না কিছু একটা করি দেখা যাক। জি, এইবার আমি YouTube এ আসি। আসার পরে ওখান থেকে অনলাইন ইনকাম বলে সার্চ দিই। তারপরে YouTube উপরে উঠতে আপনাদের ১ম ভিডিও আসছিল যে রাব্বি ভাইয়া যে ১ম এ মোবাইল দিয়ে ৪ জিবি র‍্যাম এই একটা হুম, ভিডিও হুম। ছিল না? ওটা আসছিল। আসার পরে ওটা আমি দেখি। দেখার পরে আমি সাবস্ক্রাইব করি আপনাদের চ্যানেলটা। সাবস্ক্রাইব করার পরে ওটা ভিডিও দেখতে কিছুদিন তারপরে বুঝে যাই যে ব্যাপারটা এরকম। তারপরে জি। আপনাকে মেসেজ দিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। এই যে মনে করেন যে আমাদেরকে খুঁজে পেয়েছো তুমি বললা কিভাবে? আর তুমি তো স্কুলে পড়ো। তো তোমার মাথায় ঢুকলো কেন যে মোবাইল দিয়ে কিছু করে ইনকাম করবা? এখন তো খেলাধুলার বয়স। জি স্যার, অবশ্যই খেলাধুলার বয়স। এই বয়সে অনেকে আমার ফ্রেন্ড সার্কেলে আছে। অনেকে খেলাধুলা করে। সব রকম আড্ডা-টাড্ডা সবই দেয়। আচ্ছা। তো তোমার মাথায় ঢুকলো কবে? মানে কত বছর আগে থেকে বা কখন এটা ঢুকলো? আমার মাথায় ঢুকছে আপনার মানে মানে 9 এর কাছাকাছি যখন 8 এর শেষের দিকে আপনার এই যে আচ্ছা, এখন যে মাসটা চলছে 10 মাস কি 11 মাস এইরকম। এরকম একটা আচ্ছা, টাইমে ঢুকছিল যে TikTok এ তখন ভিডিও দেখতাম। মানে আচ্ছা, একটা সময় ছিল স্যার আমি TikTok এ মানে প্রচুর পরিমাণে বিজি ছিলাম। ভিডিও দেখতাম খালি। আচ্ছা, মানে যেটা পড়ে ইন্টারেস্ট ছিলাম সেটাই একটু বেশি দেখতাম। পরে দেখতাম আচ্ছা, দেখতে আপনার মানে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আসলো তখন। তো অনেকে এই যে ফাইবার মানে উইথড্র করে এমন পেমেন্ট এটিএম বুটে এরকম ভিডিও আসতো। আসার পরে আচ্ছা, আচ্ছা। ভিডিওটা আমি একটু রিসার্চ করলাম যে আসলে এই ভিডিওটা কি? দেখি তো একটু। পরে হুম, ভিডিও দেখতে আস্তে ফ্রিল্যান্সিং তখন নাম শিখলাম যে এটা ফ্রিল্যান্সিং বলে। বলার পরে হুম। একদিন হচ্ছে যে আমার নানির পাড়ায় ওইখানে হচ্ছে বেশ কিছু আমার মামারা হয় বেশ কিছু মানে মানুষ কাজ করতো এভাবে। কাজ করার পরে একদিন মানে একজন তো মামা হয় আমার সে বলছে যে এটা ফাইবারে কাজ করে আমরা ডিজিটাল মার্কেটিং। পরে আমি জি। মামাকে বললাম, "মামা ডিজিটাল মার্কেটিং।" পরে তার থেকে এইসব বিস্তারিত জানলাম। জানার পরে হুম। তখন এই বিষয়ে আগ্রহী হলাম। তখন থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। মানে এটার পরে আমাদেরকে খুঁজে কিভাবে পেলে? জি স্যার। আপনাদেরকে চিনলাম কেমনে? জি, জি। আমাদের ভিডিও আপনাদেরকে কিভাবে চিনছি দেখলে? স্যার মানে আপনাদেরকে YouTube চিনছি এ স্যার ইউটিউব থেকে। YouTube এ সার্চ দিয়ে আমাদেরকে পাইছো না অটোমেটিক্যালি আসছে ভিডিও? অটোমেটিক আসে না স্যার। অটোমেটিক আপনার বলতে যে ১ম এ সার্চ দিতাম অনলাইন ইনকাম। তারপরে ফাইবার সার্চ দিতাম। তারপরে আচ্ছা, দেখছি যে আপনাদের ভিডিও আসছে। একটা ওই যে রাব্বি ভাইয়ের ভিডিও আসছিল। ওটা আচ্ছা, দেখে আচ্ছা। মানে ভালো লাগছিল আমার। তারপরে YouTube মানে পুরাটাই ভিজিট করলাম আপনাদের চ্যানেল। ভিজিট করে বেশ কিছু ভিডিও দেখে পরে বুঝলাম যে আসলে ব্যাপারটা এরকম। এভাবে কাজ করে। ও পরে আচ্ছা, আপনাদের ওই আচ্ছা। যে ৩৭ তম ব্যাচ ছিল স্যার। ৩৭ তম কি হ্যাঁ, হ্যাঁ। ১৫ তম ব্যাচ ছিল। ওই ভিডিও আমি সম্পূর্ণ দেখছিলাম। ৮ টা থেকে ১০ টা। দেখার পরে আচ্ছা। বুঝে গেছিলাম না ব্যাপারটা এরকম ভাবে কাজ করে। মোবাইল দিয়ে আসলেই সম্ভব চেষ্টা করলে। আচ্ছা অনেক জায়গায় তো দেখলাম যে মোবাইল দিয়ে তো আসলে অন্যরা কি আমাদের মতো আছে কিনা এরকম তখন দেখো নাই ভর্তি হওয়ার আগে? আরো তার আগে খুঁজো নাই? দেখছিলাম মানে ভিডিও দেখছিলাম। জি স্যার, তার আগে ভিডিও দেখছিলাম। জামাল স্যার আছে না স্যার? হ্যাঁ, হ্যাঁ। জামাল স্যারের ভিডিও দেখছিলাম। সে হচ্ছে মানে কোর্সের প্রাইসও অনেক। আবার মানে হুম। মোবাইলের কোনো অপশনই নাই। মোবাইলে কথা নাই ওখানে সব ল্যাপটপ কম্পিউটার।
পরে জি ওনার ভিডিও দেখছিলাম বেশ কিছুদিন দেখার পরে, পরে ওনার মানে খুবই মানে এত মানে ওই সময় তো বেশি বুঝতাম না। এত হার্ড মানে হুম। একটু হার্ড লাগতো আমার কাছে। কষ্টকর লাগলো। পরে আপনাদের ভিডিও দেখলাম, দেখে বুঝলাম যে এটা সহজ। মানে আমরা চাইলে সহজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার নেটের বিষয়ে আমরা বেলালের কাছে আসি একটু। হ্যাঁ পাশাপাশি এই যে এই বইটা আমাকে একটু হেল্প করে। এই যে এসইও নিয়ে হ্যাঁ বলুন। হ্যাঁ আর হ্যাঁ। হচ্ছে ফাইবার নিয়ে একটু হেল্প করে এই বইটা। ও আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি আবার তোমার কাছে আসতেছি। বেলাল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। এখন বেলাল সাহেব, আপনি একটু বলেন তো হচ্ছে যে আপনার কেমন ইনকাম হয়েছে বা ইনকামটা কিভাবে শুরু করেছেন, কত টাকা ইনকাম হয়েছে, একটু যদি বলেন গল্পটা কিভাবে শুরু করেছেন। স্যার আমার কোর্স শেষ হয়েছে, 3-4 দিন হয়েছে কোর্স শেষ হয়েছে। আচ্ছা এর ভিতরে আমি আহ, 4টা কাজ করেছি, 2টা ফ্রি করেছি আর 2টা পাইছি, পেমেন্ট পাইছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কত টাকা পেমেন্ট আর পেয়েছেন? একটা মানুষ, একটা, জি স্যার, আমি একটা ডেন্টাল ডাক্তার একটা প্রেসক্রিপশন তৈরি করে দিছি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আমার খুশি হয়ে 2,000 টাকা দিছে। আমি তারে আমার কাজগুলো দেখাই যে আমি এই কাজগুলো পারি। দেখানোর পরে সে আমার বলছে যে আমার একটা ফিক্সেশন বানাই দেন। পরে আমি তারে বানাই, তার কাছে বসে আমি আধা ঘন্টা ব্যয় করে বানাই দিছি। সে আমার কাজটা দেখে খুশি হয়েছে, বলছে আমার একটা এইভাবে একটা বানাই দেন। পরে বানাই দিছি, পরে সে খুশি হয়ে 2,000 টাকা দিছে আমারে। ওরে আল্লাহ, 2000 টাকা দিছে, অনেক টাকা দিছে। আ- আর মাশাআল্লাহ। জি স্যার, আরেকটা আপনার আরেকটা মাদ্রাসার একটা ব্যানার বানাই দিছি, ওই জায়গায় আমি আচ্ছা, 1,000 টাকা পাইছি। ওরে আল্লাহ, ভালোই তো। আপনি তো ভালো ভালো টাকা পান দেখি। 3000 টাকা পেয়ে গেছেন স্যার দুইটা এইগুলো কাজ আমি করে। স্যার আপনার ফ্রি ভিডিও দেখে আমি তারপরে আপনার এই গ্রাফিক ডিজাইনের কাজ শিখছি আপনার ফ্রি ভিডিও দেখে। ও আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছেন আমার নাকি? ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছে, আর ওই আপনার ওই ফ্রি ভিডিও দেখে আমি গ্রাফিক ডিজাইনের কাজ শিখছি। ভেরি গুড। এই যে মোবাইল দিয়ে যে পরে আসলে গ্রাফিক ডিজাইন সুন্দরভাবে করা যায়, আমরা যেটা শিখাই, অন্য কোথাও আছে এরকম বলেন? জি না স্যার, অন্য কোথাও নাই। এই যে ফ্রি ভিডিও দেখে কিন্তু আপনি ইনকাম করে ফেলেছেন, তাই না? যেটা আসলে আপনি কোর্স, জি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছেন, কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে ইনকাম করেছেন, তাও আমাদের ফ্রি ভিডিও দেখে। জি জি স্যার, আর ওই একটা অ্যাড রান করছিলাম ওই জায়গায় দিয়া $3 একটা অ্যাড রান করছিলাম, ওই জায়গা দিয়ে আমি আচ্ছা, 500 টাকা পাইছি। ও মাশাআল্লাহ, ভেরি গুড। তার মানে অ্যাড রানের টাকা উঠে গেছে নাকি? জি, আচ্ছা, অ্যাড রান যে করেছেন, আপনার কি কার্ড আছে নাকি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছেন আমাদের থেকে? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের যারা আমাদের সাথে লাইভে যারা আছেন, তারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমাদেরকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা জানতে চাইবো যে আপনারা কোন জেলা থেকে বলছেন বা কোন এলাকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, যুক্ত হয়েছেন। আপনারা একটু জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের যারা দেখেন তারা কোন কোন এলাকা থেকে দেখেন। তো যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন জেলা থেকে আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, তো তোমার প্রথম ইনকাম যেটা হয়েছে বললা 2000 টাকা, ইনকামটা টাকাটা পাওয়ার পর কেমন লাগছে অনুভূতি? খুবই স্যার আনন্দ লাগছে যে মোবাইল দিয়ে ইনকাম করা যায়, এটা তো খুবই আনন্দের বিষয়, আনন্দ পাইছি, আনন্দ আচ্ছা লাগছে আর কি, খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদেরকে কিভাবে খুঁজে পেলা তুমি? এই যে মোবাইল দিয়ে যে জি ইনকাম স্যার, করা আমি যায়, ইউটিউব আমাদেরকে কিভাবে ইউটিউব খুঁজে দিয়ে পেলা? পাইছি, ইউটিউব দিয়ে মোবাইল দিয়ে 4 লাখ টাকা ইনকাম এরকম একটা ভিডিও পাইছি। পাওয়ার পরে ওইটা করার পরে পরে হুম, আপনাকে ওই চ্যানেলে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে ভিতরে ঢুকে অনেক ভিডিও দেখার পরে এই হুম, ভর্তি হইলাম। আচ্ছা ওই আচ্ছা ভিডিওগুলো আমি আপনাদের ভিডিওগুলো 2 মাস দেখছি, ওই সব ভিডিওগুলো ডাউনলোড করে পরে 2 মাস দেখছি, দেখার পরে একটা আইডিয়া নিছি, পরে আমি ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, মানে 2 মাস আমাদের ভিডিও দেখছো, তারপর আইডিয়া নিয়েছো, আর তারপর বিশ্বাস বিশ্বাস তো করেছো, নাহলে তো ভর্তি হতো না। এখন তুমি তো এর জি না আগেও স্যার, মনে হয় ভিডিও দেখছো না অন্যদের নাকি? দেখে মানে আমাদেরটা অন্য বিশ্বাস করছো কেন? ওই যে সফলতার গল্প শুনছি, আচ্ছা, সফলতার গল্প শুনছো, রাইট। রাত এখন দিবের ওই ভিডিওটা দেখছি। আচ্ছা, মোবাইল দিয়ে কি অন্যরা আমাদের মতো করায় বা করাইতে পারে? কি মনে হয়? জি না স্যার, আর কোথাও নাই, অনেক ভিডিও দেখছি, এভাবে কেউ করায় না। আচ্ছা। আর কে কোথায় করে না নাকি? মানে আমরাই শুধু মোবাইল দিয়ে জি
করাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন হলো আমরা কিছু কমেন্ট নেই, তারপর তোমার সাথে কথা বলবো। তো তুমি এখন অন্য কোনো কাজ করো নাকি এখন ফ্রিল্যান্সিং করো শুধু? জি স্যার, আমার মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমি মসজিদ ইমামতি করি। আর আমার একটা মাদ্রাসা আছে, নুরানি হাফিজি মাদ্রাসা, মালিকুন্নেসা নুরানি হাফিজি মডেল মাদ্রাসা। ওই মাদ্রাসা আমি প্রধান শিক্ষকের দায়িত্ব আছি এবং প্রতিষ্ঠাতা পরিচালক আর কি। আর ও আচ্ছা, মসজিদ ইমামতি করি পাশাপাশি। এটা একটা ভালো দিক। ঠিক আছে। তো আমি রবিন হোসেন হাসানের কাছে আবার আসতেছি। আচ্ছা, এখন বলো তো আমাদের কোন দিকটা তোমার কাছে ভালো লাগছে? স্যার ওভারঅল মানে আপনাদের যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা মোবাইল দিয়ে যে কাজ শেখান, বলতে গেলে হাতে কলমে, মানে অফলাইন ব্যাচের থেকে অনলাইন ব্যাচটা আমার কাছে অনেক ভালো লাগে। যে একদিন পর পর ক্লাস হয়, একদিন পর পর আপনার সাপোর্ট হয়, মানে জি, সপ্তাহে 3 দিন ক্লাস, সপ্তাহে 3 দিন সাপোর্ট। এই জিনিসটা তো ভালো লাগে। প্লাস আচ্ছা, আপনাদের যে টিম মেম্বার বা আমাদের যে টিম মেম্বার আছে সাপোর্ট মেম্বার, তাদেরকে মানে তারা তাদের ব্যবহার যে এত সুন্দর স্যার, বলার বাইরে। এত সুন্দর সাপোর্ট দেয় স্যার। এখন আচ্ছা, আচ্ছা। মানে আমি যদি মনে করেন কিছু একটা বিষয় না বুঝতে পারি, আমি তো বলবো তাদের। তখন সে আমাকে হ্যাঁ, বোঝাবে। বোঝানোর পরে যদি তার মনে হয় যে সে বুঝতে পারছে না, তখন কিন্তু সেই মানে সাপোর্ট মেম্বারটা আমাকে কল দেয়। আচ্ছা, আমার আচ্ছা। কল দেওয়ার কথা বলাও লাগে না যে ভাইয়া বা আপু আপনি আমাকে কল দেন। সে আমাকে কল দিয়ে সে সাপোর্ট দেয়। এই জিনিসটা মানে ওভারঅল বলতে গেলে স্যার সাপোর্টের মানে কি বলবো স্যার, অনেক ভালো রাইট। লাগে সাপোর্ট আপনাদের। জি। আর যাক, এই যে পাশাপাশি স্যার সাপোর্ট। আপনার একটা জিনিস, জি স্যার আপনার জি, একটা জি, জিনিস বলুন। যে আরো ভালো লাগে সেটা হচ্ছে আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে ১ থেকে ৫ মিনিটের মধ্যে আপনি রিপ্লাই দেন। মানে যেভাবে হোক আপনি রিপ্লাই দেন। জি, এই জিনিসটা আরো ভালো লাগে স্যার। রাইট। আমি চেষ্টা করি। আমি হচ্ছে যে আমি সবসময় খেয়াল করি যে আমার যারা ভর্তি হয় তাদেরকে মূল্যায়নটা করি। অনেকে হচ্ছে যে যারা ভর্তি হয় না, ভর্তি হওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করে বা ফোন দেয়। অনেক কিছু মানে তাদেরকে মানে তাদের পিছনে সময় নষ্ট করে। কিন্তু আমার এখানে উল্টা। আমার যারা ভর্তি স্টুডেন্ট তারা এখন বলতে পারবে না যে ৫ মিনিটের বেশি সময় নষ্ট হয়েছে যে মেসেজে রিপ্লাই দিতে। জি স্যার। ঠিক না বলো? রবিন জি হোসেন। স্যার। জি স্যার, আপনার হচ্ছে যে এখানে যে মানে আপনি এইসব মানুষদের ভর্তি নেন না যে স্যার যে আমি কতদিনের মধ্যে ইনকাম করতে পারবো বা আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং হবে? মানে আপনি তো হ্যাঁ, ভিডিও দিয়ে দেন। ভিডিও দেওয়ার পরে তারা এটা বলে। তখন আপনি বলেন যে মানে এইসব স্টুডেন্ট আপনি নেন না। কারণ ওরা তো ইনকামের আশায় চলে আসে এখানে। রাইট, ইনকাম রাইট। মানে ১ম মাসে আইছি এটা করব, ওটা করব এটা ভাবে। কারণ তারা ভাবে না যে আমি একটা দক্ষ হবো। আমি একটা স্কিল শিখে দক্ষ হয়ে সেইভাবে রাইট। আমি কাজ করব সেটা নিয়ে। বুঝছেন? এটা বিষয়টা। আর আমাদের এইখানে যে আমি যতটুকু মনে হয় যে এইসব স্টুডেন্ট নাই। কারণ আপনি তো ভর্তি নেন না। মানে ধৈর্যশীল রাইট, যারা বোঝে তাদেরকে ভর্তি নেন। রাইট, রাইট। আমি খেয়াল করে দেখি যারা হচ্ছে যে ইনকামের জন্য ভর্তি হওয়ার চেষ্টা করে ১ম এ তারা ইনকাম করতে পারে না। এখন মূল টার্গেট থাকতে হবে কি? কাজ শিখার জন্য ভর্তি হতে হবে। তাহলে ইনকাম করতে পারবে। ঠিক আছে? তো আমরা বেশি করে আর সময় নিব না তোমাকে। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তুমি জি স্যার। এভাবে এগিয়ে আপনাকেও যাও। ধন্যবাদ এবং আপনার মশাই টিভিটির সকল স্টুডেন্ট এবং সাপোর্ট মেম্বার, টিম মেম্বারদের। দোয়া করি যে জি, আমাদের মশারিটা আরো বড় হোক। সামনে এগিয়ে যাক স্টুডেন্ট নিয়ে। ইনশাআল্লাহ স্যার আমি যদি ঢাকায় যাই আপনার সাথে আমি দেখা করে আসবো। আপনার অফিসে। অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তো আমরা লাস্টে বেলালের কাছে যাচ্ছি। বেলাল, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার সাথে কথা শেষ করে আমরা বিদায় নিব। তো বেলাল সাহেব আমাদের জি কোন স্যার, জিনিসটা আপনার ভালো লাগছে? একটু বলেন যদি। স্যার আমার কাছে ভালো লাগছে আপনারা মোবাইল দিয়া ডিজিটাল মার্কেটিং শিখান, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। যেহেতু অনেকেই কম্পিউটার ল্যাপটপ কেনার মতন টাকা নাই যে ওইগুলো কিনে কাজ শিখবে, তো মোবাইল দিয়া কাজ শিখে তারপর মোবাইলে টাকা ইনকাম করে তারপর ওইটা দিয়ে ল্যাপটপ কিনবে। এটা আমার কাছে ভালো লাগছে। আর আপনাদের সাপোর্টটা একদিন ক্লাস হয় পরের দিন আবার সাপোর্ট হয়, এটা আমার কাছে ভালো লাগছে। আর খাস করে আপনার ব্যবহার আমার কাছে খুবই ভালো, যে আপনাকে মেসেজ দিলে আপনি সাথে সাথে রিপ্লাই দেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। আমি চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টরা যেন সফল হয়। আর সফল হওয়ার জন্য সাপোর্টটা খুবই দরকারি। আমি এটা মনে করি। কারণ নিশ্চয়। সাপোর্ট যদি আমি আপনাদেরকে না দিই ঠিকমতো, তাহলে হচ্ছে কি আপনার সফল হতে খুব কষ্ট হবে। আর একবার সফল হলে আর সাপোর্ট তেমন লাগে না। তখন আপনি নিজেই বুঝে যাবেন। তখন হয়তো মাঝে, মাঝে লাগবে। ঠিক আছে? এই যে দেখেন জি স্যার। কোর্স শেষ হওয়ার পরে কিন্তু আমরা শুক্রবারে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি না? লাইভ সাপোর্ট, লিংক জি স্যার। দিচ্ছি। এমনি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেনই। তারপরে আমরা কি করতেছি? জুমে প্রতি শুক্রবারে কিন্তু লিংক দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। এখন মনে হয় দিচ্ছে ৯টা থেকে ১০টা। প্রতিটা গ্রুপে কিন্তু লিংক দেওয়া হচ্ছে। হচ্ছে না? বলেন? জি এটা কোথাও পাবেন না যে কোর্স শেষ তারপরে আপনাদেরকে ডেকে, ডেকে সাপোর্ট দেয়। ঠিক আছে? একমাত্র আমাদের কোম্পানি আমরা করি আরকি। তো তোমাকেও ধন্যবাদ বেলাল।
অনেক সময় নষ্ট করে, মানে তোমাদের গুরুত্বপূর্ণ সময় আমাকে দিয়েছো। ইনশাআল্লাহ আবার নেক্সট আপনাকেও ধন্যবাদ। আমি ঢাকায় গেলে আপনার সাথে দেখা করে আসবো। অবশ্যই অবশ্যই, দুইজনে ঢাকায় আসলে আমার সাথে দেখা করবা। তো আমরা আজকে শেষ করতেছি আমাদের লাইভ। ভালো থাকো দুইজনেই, দোয়া রইলো। তা আমি যারা আমাদের দেখছেন আমাদের লাইভ, যারা আমাদের এখনো লাইভে আছেন, আমার সাথে এখন মেসেজে কথা বলেছেন, তো যারা ভর্তি হতে চান তারা যে কোনো একটা কোর্সে আগে ভর্তি হয়ে যান। আমাদের এখানে একটা ভর্তি হওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে মানে আপনি যদি একদিনও লেট করেন তাহলে তখন আফসোস করবেন যে আমি কেন আগে ভর্তি হলাম না। এটা হলো বড় কথা। কারণ হচ্ছে আপনারা যে টাকাটা খরচ করবেন সেই টাকা তো আপনার কোর্সের মধ্য থেকেই উঠে ফেলতে পারবেন। ঠিক আছে, যদি আপনার শিখার ইচ্ছা থাকে ভালোভাবে। আমি বলবো যে ইনকাম করার চেয়ে আপনার শিখার যদি ইচ্ছা থাকে ভর্তি হন। আর ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মানে স্ক্রিনে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিলে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিব, ভর্তির জন্য সব প্রসেস বলে দিব, এবং ভর্তি হওয়ার সাথে সাথে গ্রুপে জয়েন করে দিব। আপনারা ক্লাস শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই বলে আমি আজকের মতো বিদায় নিলাম, আমাদের লাইভ শেষ করলাম। ধন্যবাদ, আবার নেক্সট শুক্রবারে দেখা হবে।